সূরা আনকাবুত আয়াত নং 29 থেকে 44 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কারণ ফেরাউন ও হামানকেও ধ্বংস করলাম। মূসা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আগমন করেছিল, তবু তারা জমিনে দম্ভ করে শাস্তি এড়িয়ে থাকতে পারেনি এবং তাদের প্রত্যেককে তাদের অপরাধের জন্য পাকড়াও করেছি। কারো প্রতি প্রেরণ করেছি বায়ু, কাকেও বিকট ধ্বনি পাকড়াও করেছে, কাউকে আবার পথিত করেছি ভূগর্ভে, আবার কাউকে নিমজ্জিত করেছিলাম পানিতে। আর আল্লাহ জুলুমকারী নন, তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে। আর যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার ন্যায়, যে নিজের জন্য একটি ঘর তৈরি করেছে। আর নিঃসন্দেহে সকল গড় অপেক্ষা দুর্বলতম গড় হলো মাকড়সার গড়। আর যদি তারা জানত, এবং তারা আল্লাহ ছাড়া যে সব উপাস্যর উপাসনা করে, আল্লাহ তা সমক্ষভাবে অবগত আছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আর এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য প্রদান করে থাকি। শুধুমাত্র ওইসব লোকেরা এসব দৃষ্টান্ত উপলব্ধি করে যারা জ্ঞানী। আল্লাহ সৃষ্টি করেছেন আকাশমণ্ডল ও পৃথিবীকে যথাযথভাবে। নিশ্চয়ই এতে যারা ঈমান এনেছে তাদের জন্য নির্দেশন প্রমাণ রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে অবিশ্বাসী মুশরিকদের এক আল্লাহর পরিবর্তে কাল্পনিক মূর্তিগুলোর উপাসনা কল্যাণের তুলনায় মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছেন। মাকড়সা যেমন গৃহ নির্মাণ করে, অর্থাৎ জাল বিস্তার করে, মনে করে এটা আমাদের স্থায়ী গৃহ এবং আশ্রয়ের জন্য যথেষ্ট, অথচ তা সামান্য বাতাসের ধাক্কা কিংবা ঝাড়ুর আঘাতে নিশ্চিহ্ন হয়ে যায়। তেমনি মুশরিকদের কাল্পনিক উপাস্যদের পরিণতিও তাই। যারা নিজেদের বিন্দুমাত্র উপকার করতে সক্ষম নয়, তারা কিভাবে অন্যদের পরিত্রাণে সাহায্য করবে? এটা তাদের নিছক নির্বুদ্ধি ছাড়া আর কি হতে পারে? অর্থাৎ মাকড়সার জাল দ্বারা মুশরিকদের উপাস্যদের দৃষ্টান্ত দেওয়ার পর এখন বলা হয়েছে যে আমি সুস্পষ্ট দৃষ্টান্ত দ্বারা তাওহীদের স্বরূপ বর্ণনা করি। কিন্তু এইসব দৃষ্টান্ত থেকেও কেবল জ্ঞানীগণই জ্ঞান আরোহণ করে, অন্যরা চিন্তা ভাবনা করে না, ফলে সত্য তাদের সামনে প্রকাশ পায় না।